প্রথমে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের ফাংশনের যৌগীকরণ কিভাবে নির্ণয় করা যেতে পারে সে বিষয়টা নিয়ে। তাহলে প্রথমে আমরা একটি বিষয় দেখব, সে বিষয়টা কি দেখব যে ওই ফাংশনটির আসলে বিশেষত্ব বা বৈশিষ্ট্য কি হবে, আর ওই ধরনের বিশেষত্ব বা বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, যদি এমন হয় যে ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারে, ফাংশনটির প্রথম বৈশিষ্ট্যটা হবে কি, এটা হবে হচ্ছে ভগ্নাংশ আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। হরকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? লব। আমরা এই প্রাইম চিহ্ন দিয়ে ডিফারেন্সিয়েশন বুঝাই থাকি, অর্থাৎ হর ফাংশন অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাচ্ছি। সেক্ষেত্রে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখে নিই, কেননা যাতে আমরা এটা খুব সহজে এই ফরম্যাটটি আমরা যখন একটি ফাংশনের যৌগীকরণ করব বা ফাংশনটির যৌগ চিহ্নিত করব, সেক্ষেত্রে এই ফরম্যাটটি খুব সহজে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই ফাংশনটির বৈশিষ্ট্যটা আসলে কি? বৈশিষ্ট্য হচ্ছে মূলত দুইটি। এক, ফাংশনটি হবে ভগ্নাংশ আকারে, ফাংশনটি ভগ্নাংশ আকারে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির বা ওই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। এখন আমরা যে কাজটি করব, এই ধারণাটি অর্থাৎ এই ফরম্যাটটি ব্যবহার করে একটি ফাংশনের যৌগীকরণ করব, আর এই ক্ষেত্রে প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি আমাদের ফাংশনটি আসলে কি ধরনের। ফাংশনটি হচ্ছে এমন যে dx ডিভাইডেড বাই এটা হচ্ছে x ইন্টু 2 প্লাস লন x ইন্টু 3 মাইনাস লন x। এখানে dx আর এখানে ইন্টিগ্রেশন সাইন আছে, যেহেতু আমরা যৌগীকরণ নির্ণয় করব এই জন্য যৌগীকরণ চিহ্নটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা সরাসরি সমাধানটা শুরু করতে পারি। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব এই ফরম্যাটটি আর প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তার প্রথমে আমরা কি করব, ফাংশনটি লিখে নিব। তাই লিখে নিচ্ছি, যেহেতু যৌগীকরণ নির্ণয় করা হবে এই জন্য আমাদের যৌগীকরণ চিহ্ন বা ইন্টিগ্রেশন সাইনটা আমরা দিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে দেওয়া আছে dx ডিভাইডেড বাই x ইনটু হচ্ছে 2 প্লাস ln x ইনটু 3 মাইনাস ln x। আচ্ছা, আমরা এখন যে কাজটি করব, এই যে ln x কে প্রতিস্থাপন করব z দ্বারা। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিচ্ছি যে মনে করি ln x সমান সমান z। আমরা ln x কে প্রতিস্থাপন করলাম কি দিয়ে? z দিয়ে। এখন কথা হচ্ছে এখানে চলক ছিল x, এই জন্য এখানে আছে dx। এখন আমরা চলক নিয়ে আসলাম z। এই ক্ষেত্রে আমাদের dx কে প্রতিস্থাপন করতে হবে, কিন্তু কথা হলো কি যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে? অর্থাৎ আমরা বলতে পারি ln x যদি z দ্বারা প্রতিস্থাপিত হয়, সেক্ষেত্রে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে? এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা উভয় পক্ষের করব ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে আমরা এখন করি। এখানে হচ্ছে d dx ln x ইকুয়াল হচ্ছে d dx z। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখলাম 1/x ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব dx/x সমান সমান হলো dz। অর্থাৎ এখন আমরা বলতেই পারি যে ln x কে যদি আমরা z দ্বারা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে dx/x প্রতিস্থাপিত হবে dz দ্বারা। এখন আমরা কিন্তু প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? প্রতিস্থাপন করব। dx/x, খেয়াল করি dx/x এটা প্রতিস্থাপিত হবে কি দ্বারা? dz দ্বারা। সুতরাং আমরা dx/x এর স্থলে লিখতে পারবো dz। এরপর 2 প্লাস ln x প্রতিস্থাপিত হবে কি z দ্বারা। সুতরাং আমরা এখানে লিখব 2 প্লাস
জেড ইন্টু হচ্ছে 3 মাইনাস জেড, যেহেতু 3 মাইনাস 1x আছে তাহলে আমরা পাচ্ছি বা লিখবো 3 মাইনাস জেড। আমাদের প্রতিস্থাপনের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব? আচ্ছা, এরপরে আমরা ধাপে যে কাজটি করার চেষ্টা করব, এই হর দুটিকে কি করব? আলাদা করে নিব, বা এই ভগ্নাংশকে আমরা দুইটি অংশে বিভক্ত করার চেষ্টা করব যেন যোগফলটা এটাই আসে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব? এটা আমরা আলাদাভাবে একটু হিসাবটা করার চেষ্টা করি বা বুঝে নেওয়ার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা আলাদা করতে পারি। আমরা যদি এইভাবে করি যে 1/2 প্লাস জেড আর প্লাস 1/3 মাইনাস জেড, এভাবে আমরা লিখলাম, অর্থাৎ হর দুটিকে এভাবে আলাদা করে নিলাম। হর হর কি আছে? 2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড, এই যে দুটি অংশ আছে, হর দুইটি তো নয়, দুটি অংশ, 1/2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড, এই দুটি হরের এই দুটি অংশকে আমরা এভাবে আলাদা করে লিখলাম। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা করতেছি হচ্ছে যৌগীকরণ করার সুবিধার্থে একটা আমরা ফরম্যাট আনার চেষ্টা করতেছি, কিন্তু এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই ফরম্যাটটা নিয়ে আসতে যে মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি মানের কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের এখানে চেষ্টা করতে হবে মানের যেন কোনোভাবে কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ মানের পরিবর্তন হতে দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা কিভাবে বোঝার চেষ্টা করব, মানে কি করব যে মানের পরিবর্তন হচ্ছে কিনা, আর হলো সেটা কি, আর সেটা আমরা কিভাবে ঠিক করব যাতে মানের পরিবর্তনটা না হয়, বা কি করা যেতে পারে, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা। এখন আমরা এই যোগটা আমরা কি করব? আলাদাভাবে করার চেষ্টা করি। যেমন এখানে কি আছে? 1/2 প্লাস জেড প্লাস হচ্ছে 1/3 মাইনাস জেড ইকুয়াল, আমরা যদি এখন একটা ভগ্নাংশের যোগটা করি সেক্ষেত্রে আমরা পাবো লসাগু হবে 2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড। এখানে তাহলে আমরা কি পাবো? এখানে পাবো 3 মাইনাস জেড প্লাস 2 প্লাস জেড ইকুয়াল, জেড থেকে জেড বিয়োগ করলে 0 হয়ে যায়, আর এখানে 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে 5/2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড। অর্থাৎ এখানে ছিল হচ্ছে 1/2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড, সেক্ষেত্রে আমরা এইভাবে আলাদা করে মানে বিভক্ত করার পর দুটি অংশে ভাগ মানে আলাদা করে নেওয়ার পর আমরা যোগ করে পেলাম কি 5/2 প্লাস জেড ইন্টু 3 মাইনাস জেড, অর্থাৎ এখানে 1 এর স্থলে 5 চলে আসে। আমরা যদি এইভাবে আলাদাভাবে লিখি এই ভগ্নাংশটিকে, সেক্ষেত্রে 1 এর স্থলে চলে আসলে 5। এখন তাহলে আমরা কি করতে পারবো? এখন তাহলে যদি আমরা এখানে এটাকে গুণ করি 1/5 দিয়ে, তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা গুণ করব কি 1/5 দিয়ে, খেয়াল করি এখানে গুণ করলাম 1/5, এখানে গুণ করব 1/5, এখানে গুণ করব 1/5, তাহলে এই 5 ভাগ হবে, এই 5 ভাগ যাবে 5 ভাগ হবে এই 5 দিয়ে, সেক্ষেত্রে হয়ে যাবে 1। সুতরাং সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ আমাদের এই যৌগীকরণ নির্ণয় করার উপযোগী একটি ফর্মুলা আমরা পেয়ে যাব, আর মানেরও কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই ধারণাটি কিন্তু এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখন আমরা এই ধারণাটি এক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে এখানে আমরা পাবো 1/5, এখানে হচ্ছে এখানে আমরা কি করি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি 1/2z প্লাস 1/3 মাইনাস জেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে লিখলাম dz। এই 1/5 এই জন্য ব্যবহার করলাম যে এইভাবে আমরা যদি বিভক্ত করি মানে আলাদা করে নেই, এই ভগ্নাংশটিকে এইভাবে যদি দুটি অংশে আলাদা করি এবং এটাকে আমরা যোগ করি, তাহলে কিন্তু এখানে লবের 5 চলে আসে। যেহেতু লবের 5 চলে আসে এবং এটাতে আমাদের মানের পরিবর্তন হয়ে যায়, এই জন্য আমরা 1/5 দিয়ে কি করলাম? গুণ করলাম, যাতে কোনোভাবে মানের পরিবর্তন না হয়। এক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হলো? আমাদের এই ফাংশনটি যৌগীকরণ করার উপযোগী একটা ফরম্যাটে চলে আসলো, আর আমাদের মানেরও পরিবর্তন হলো না। এখন আমরা খেয়াল করি এই যে ফরম্যাটটি,
প্রথমে যে ফরম্যাটটা নিয়ে আমরা আলোচনা করছি এই ফরম্যাটটি ধারণা এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা। আচ্ছা, আর এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আলাদাভাবে এই দুইটি অংশ নিয়ে আমরা খেয়াল করব যে এই ফরম্যাটটি এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা, বা এই ফরম্যাটের সাথে এই দুইটি অংশের কোনো মিল পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা প্রথম অংশটি দেখি। এখানে আছে 1/2 প্লাস জেড। আমরা কি জানি, বা আমরা যেটা জানি সেটা হচ্ছে এমন যে এই ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারের, এটা দেখে বোঝা যাচ্ছে লব এবং হর আছে, এবং আমাদের এই প্রথম এই অংশটিও কিন্তু ভগ্নাংশ আকারে, অর্থাৎ প্রথম সত্য বা প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু মিলে যায়। আর দ্বিতীয় সত্য বা দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে কি, হরকে ডিফারেন্সিয়েশন করলে কি লব পাওয়া যায় কিনা। এখন আমরা হরকে ডিফারেন্সিয়েশন করে দেখি, ddz 2 প্লাস জেড। 2 এর ডিফারেন্সিয়েশন হয় 0, এখানে ধ্রুবক, আর জেড এর ডিফারেন্সিয়েশন হয় 1। হ্যাঁ, হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। সেই ক্ষেত্রে এই প্রথম অংশটির ডিফারেন্সিয়েশন, প্রথম অংশটির ইন্টিগ্রেশন কি হবে, প্রথম অংশটির ইন্টিগ্রেশন হবে লন হর। তাহলে প্রথম অংশটি আমাদের হয়ে গেল, যে মানে আমরা বুঝতে পারলাম যে এই ফরম্যাটটির সাথে এই প্রথম অংশটির মিল আছে। এখন আমরা দেখব দ্বিতীয় অংশটি। আর দ্বিতীয় অংশটিতে আছে 1/3 মাইনাস জেড। হ্যাঁ, এটাও কিন্তু একটি ভগ্নাংশ আকারেরই, মানে এই ফরম্যাটটা কি ভগ্নাংশ আকারের। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা মিলে গেল, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই লবটা, হরটাকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। এই হরটাকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। এখন আমরা এই হরের ডিফারেন্সিয়েশন করব। 3 মাইনাস জেড, 3 ডিফারেন্সিয়েশন হবে 0, এটা 3 হচ্ছে ধ্রুবক, এই জন্য এটা হবে 0, আর মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন হবে -1, আর এখানে কি আছে, +1 আছে। এখানে আছে -1, এখানে আছে +1। মিল পাওয়া গেল, কিন্তু চিহ্ন সমস্যা হলো, কারণ এটা হলো ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। এখন আমরা কি করব, এখন আমরা ফরম্যাট করব কি, মানের পরিবর্তন না করে এই যে লবটাকে মিলানোর চেষ্টা করব। আর সেটা কি হবে, আচ্ছা, এটা আমরা পরের ধাপে দেখি। যেমন এখন আমরা এইভাবে লিখতেই পারি 1/5, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এখানে লিখলাম dz ডিভাইডেড বাই 2 প্লাস জেড। তারপরে আমরা এই ক্ষেত্রে যদি লিখি এইভাবে প্লাস 1/5, এটা 1/5 তে গুণ করতেছে আর কি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, আর এখানে দিব হচ্ছে dz ডিভাইডেড বাই 3 মাইনাস জেড। এখন আমরা যে কাজটি করব, এই যে ঋণাত্মক সাইন আসছে, মাইনাস কি 1, এখন এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিলাম, আর এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, করা কি যায়, এখানে একটা মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করলাম, আর এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যেখানে প্লাস ছিল এটা কিন্তু প্লাসই থাকলো, আর এই যে লবে মাইনাস আসলো, অর্থাৎ এই -1, অর্থাৎ 3 মাইনাস জেড কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি -1, এই জন্য আমরা লিখলাম এখানে -dz। তাহলে এই ফরম্যাটটার সাথে এই দ্বিতীয় অংশটি হুবহু মিলে গেল। আর যে দেখে -dz লিখলাম, আর এখানে ছিল প্লাস, এটাকে ঠিক রাখার জন্য এখানে আমরা মাইনাস সাইন দিলাম, তাহলে মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম এবং এটাও খেয়াল রাখলাম মানের পরিবর্তন যেন না হয়, এবং আমরা মানের পরিবর্তন কিন্তু হতে দিলাম না। যেহেতু আমরা মানের পরিবর্তন না করে ফরম্যাটটা নিয়ে আসছি, এখন আমরা এই যে এই বিশেষ ফরম্যাটটি এক্ষেত্রে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো, এবং আমরা ঠিক তাই করব। তাহলে এখানে হচ্ছে 1/5 লন হর হচ্ছে কি 2 প্লাস জেড মাইনাস 1/5 লন হর মানে কি 3 মাইনাস জেড, আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে
প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের মূল কাজটা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, যে চাইলে এই 1/5 কি করতে পারি, কমন নিতে পারি, আর যেহেতু বিয়োগ আছে এই জন্য ভাগ হবে। যেমন আমরা এটা জানি যে ln a মাইনাস ln b সমান সমান আমরা লিখতে পারি ln a বাই b। এটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে লগের একটি সূত্র। ln a মাইনাস ln b সমান সমান লেখা যায় ln a বাই b। এই ধারণাটা এখানে আমরা সরাসরি প্রয়োগ করতে পারি। কি হবে, 1/5 কমন নিলাম, তাহলে হচ্ছে ln a মাইনাস b হলে a বাই b হয়। তাহলে এখানে মডুলাস সাইন 2 প্লাস z ডিভাইডেড বাই 3 মাইনাস z, মডুলাস সাইন ক্রস করলাম, আর হলো প্লাস c। আর উভয় ক্ষেত্র থেকে 1/5 কমন না আসছে। এখন আমরা যে কাজটি করব, z কে প্রতিস্থাপিত করব, কেননা ln x কে প্রতিস্থাপিত করা হয়েছে z দ্বারা, বা ln x এর স্থলে আমরা লিখছিলাম z, এখন z এর স্থলে লিখব আমরা ln x। তাহলে হচ্ছে ইকুয়াল 1/5 ln 2 প্লাস ln x ডিভাইডেড বাই 3 মাইনাস ln x প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল, বা আমরা অবশ্যই যোগস্থ নির্ণয় করতে পারলাম। তা আশা করি যে ধারণা বা যে ফরম্যাট ব্যবহার করে আজকে এই যোগস আমরা নির্ণয় করব, বা আজকে এই ফাংশনটি যোগস নির্ণয় করলাম, তোমরা সেটা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।